দুনিয়ার কোনো জায়গায় এই দেশ ছাড়া অন্য দেশে কোনো মানুষ যাবে, ট্যুরসে যাবে, বেড়াতে যাবে, সফরে যাবে, তার পাসপোর্ট তৈরি করতে হবে। যাওয়ার যে অনুমতি সেটা তৈরি করতে হবে, যেটাকে পাসপোর্ট বলা হয়। কতদিন সেখানে যাবে, থাকবে, তার জন্য ভিসা করতে হয়। কোনো মানুষ এখান থেকে চলে গেল পাকিস্তান, পাসপোর্ট আছে, পাসপোর্ট কি জন্য গেল, কতদিনের সফর, ভিসা করে নিল। সেখানে যখন সে বর্ডার পার হয়ে পাকিস্তানে চলে গেল, কি আমেরিকায় চলে গেল, বা পৃথিবীর অন্য কোনো দেশে চলে গেল, সেখানে প্রশাসনিক তৎপরতায় তার চেকিং হবে। তার যদি কাগজপত্র ঠিক থাকে, পাসপোর্ট, ভিসা, আইডেন্টিটি যদি ঠিক থাকে, তাহলে তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে এবং তার যেখানে থাকার যে ব্যবস্থা। কিন্তু যদি কোনো মানুষ সেখানে চুরি করে চলে যায়, চোরাপথে সেই দেশ পাড়ি দেয়, পাসপোর্ট ভিসা ছাড়া, তখন কিন্তু তাকে আর সুন্দর ব্যবস্থা থাকবে না। ধরপাকড় শুরু হবে, চেকিং শুরু হবে, এবং সেখানে জেল জরিমানা হতে পারে, জীবনও চলে যেতে পারে। কেন? বিনা অনুমতিতে সে বর্ডার ক্রস করেছে, বিদেশে পাড়ি দিয়েছে, যার কারণে তার কোনো অনুমতি নেই, পাসপোর্ট নেই, তার ভিসা নেই, সে কতদিন থাকবে, সেজন্য তার ধরপাকড় হবে। ঠিক তদ্রূপভাবে আখিরাতের জগতে পাড়ি দেওয়ার জন্যে, সেখানে যাওয়ার জন্যে বিশাল জগৎ, আল্লাহর হাবিব বলছেন সেটা আবাদান আবাদা, কোরআনে আল্লাহ বলছেন সেটা আবাদান আবাদা। সে জগতের কোনো শেষ নেই, সে সময়ের কোনো শেষ নেই, সে সময়ের কোনো শেষ হবে না। সেই বিশাল আখিরাতের জগৎ, আলেমে বারজাখের জগৎ, বিশাল লম্বা সফর। সেখানে যে একবার গিয়েছে আর কখনো ফেরত আসে না, সেখানে যে একবার গিয়েছে আর কখনো সে ফেরত আসে না, সেই জগতে পাড়ি দেওয়ার জন্যে আমাদেরকে পাসপোর্ট, ভিসা নিয়ে যেতে হবে। এবং সেখানে গিয়ে যাতে কোনো সমস্যা না হয়, দুনিয়ার বুকে কোনো সফরে গেলে যেমন ওই সফরকারী 15 দিন, 1 মাস, 30 দিন সে সেখানে থাকবে কি 6 মাস থাকবে, সেখানে থাকার জন্য যা কিছু প্রয়োজন, আসবাবপত্র, খাদ্য, খোরাক, পোশাক, এলাচ, জামাপত্র, কি বলে, পোশাক আদি আসবাবপত্র, যা কিছু প্রয়োজন, অর্থ সম্পদ, পয়সা, সব তার ল্যাগেজের ভিতরে রেখে দেয়, যাতে বিদেশে গিয়ে তার কোনো সমস্যা না হয়। তার ইচ্ছা থাকে ফিরে আসবো, তার মনে হয় 6 মাস পরে ফিরে আসবো, 1 মাস পরে ফিরে আসবো, 15 দিন পরে ফিরে আসবো। 1 মাস, 6 মাস, 15 দিনের জন্যে সে বিশাল একটি প্যাকেজ তৈরি করে, লম্বা একটি ল্যাগেজ তৈরি করে, সেখানে যা কিছু প্রয়োজন সব সঙ্গে নিয়ে নেয়, যাতে সেখানে কোনো সমস্যা হয় না। কিন্তু এমন একটি সফরে আমরা যাব, আমাদের পূর্বপুরুষেরা ওই সফরে গেছে আর কখনো ফিরে আসেনি। আমাদের আব্বা চলে গেছে, আমাদের আম্মা চলে গেছে, আমাদের দাদা দাদি চলে গেছে, আর কখনো ফিরে আসেনি, আর কখনো ফিরে আসার সম্ভাবনাই নেই। সেই সফরে যাওয়ার জন্যে আমাদের পাথর সংগ্রহ করে নিয়ে যেতে হবে। সেখানে যাওয়ার জন্যে, সুখে শান্তিতে সেখানে বসবাস করার জন্যে পাসপোর্ট, ভিসা সহ সেখানে আমাদেরকে সঞ্চয় করে নিয়ে যেতে হবে, সেখানে যাতে কোনো সমস্যা না হয়। সেই সঞ্চয় করে নিয়ে যাওয়ার জন্যে আল্লাহর ওলিদের পাক দরবার, আল্লাহর ওলিদের সোহবত, এটি অত্যন্ত মূল্যবান বিষয়। এটি অত্যন্ত মূল্যবান বিষয়, যেটা বর্তমান সমস্ত জায়গা থেকে মুছে গেছে। সাধারণ মানুষ মনে করে একজন মানুষ মাওলানা হয়ে গেছে, মাওলানা সাহেব ডিগ্রি আছে, মুফতি ডিগ্রি আছে, হাফেজ সাহেব হয়ে গেছে, তার আর কোনো প্রয়োজন নেই, বাঁচার জন্যে তার আর কোনো প্রয়োজন নেই। তা কিন্তু না, বড় বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস, তাদের বড় বড় ডিগ্রি ছিল, বড় বড় তারা শিক্ষিত মানুষ ছিলেন, তারপরেও বাঁচার জন্য আর একজন আল্লাহর ওলির কাছে গিয়েছেন। এটা সাধারণ কোনো কথা নয়, এটা কোরআন শরীফের কথা। কোরআন শরীফে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ অবতাকু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, এই ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। অবতাকু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করো, তাকওয়া অবলম্বন করো। ওয়া জাহিদু ফি সাবিলিহি, এবং এই রাস্তায় জিহাদ করো, মুজাহাদা করো, প্রচেষ্টা করো। লাআল্লাকুম তুফলিহুন, হয়তো তোমরা উদ্ধার পেতে পারো। এরা কোরআন শরীফের একটি আয়াত, সূরা ইমরানের 59 নম্বর আয়াত, সূরা ইমরানের 59 নম্বর আয়াত। এই আয়াতের ডেফিনিশন দিয়েছেন, এই আয়াতের তাফসীর করেছেন মুফাসসিরে কোরআন যারা ছিলেন।
পূর্বের মুফাসসিরে কোরআন তাদের যে ব্যাখ্যা, তাদের যে তাফসীর, সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। আজ থেকে 1000 বছর আগে এই আয়াতের ডেপুটেশন দিয়েছেন হযরত গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন এই আয়াতে আল্লাহ তাবারক তাআলা মূলত মুক্তি পাওয়ার জন্য, উম্মাদকে মুক্তি পাওয়ার জন্য, মুসলমানকে মুক্তি পাওয়ার জন্য 4টি বিষয়ের উত্থাপন করেছেন আল্লাহ তাবারক তাআলা এই সূরা আল ইমরানের 59 নম্বর আয়াত। এই 4টি বিষয় যদি ঠিকঠাকভাবে কোনো বান্দা, কোনো মুসলমান আদায় করতে পারে, 4টি শর্ত যদি সেইভাবে মানতে পারে, লাআল্লাকুম তুফলিহুন, হয়তো তার জন্য মুক্তি রয়েছে। কি সেটা? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, পরেশগারি করো। ঈমান আর তাকওয়া দুটো করো। আর কি করো? অবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং ওসিলা তালাশ করো। অবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা তালাশ করো। আর কি করো? ও জাহিদু ফি সাবিলিহি, এই পথে সাধ্য সাধনা করো। মুক্তি পাওয়ার জন্যে ঈমান আনতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, ওসিলা তালাশ করতে হবে, এবং ওই পথে সাধ্য সাধনা করতে হবে। এই 4টি শর্ত রয়েছে একজন মানুষকে মুক্তি পাওয়ার জন্যে। আল্লাহ তাবারক তাআলা সূরা ইমরানের 59 নম্বর আয়াতে এটি জানাচ্ছেন। এই 4টি শর্তর কথা আল্লাহ তাবারক তাআলা বলেছেন এবং এর বিশদ ব্যাখ্যা দিয়েছেন যুগের সমস্ত আউলিয়া কেরাম, যুগ শ্রেষ্ঠ মুফাসসির হযরত আল্লামা জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলছেন ওসিলা তালাশ করো আমাকে পাওয়ার জন্যে, আমার রাস্তায়, আমার সোজা পথকে পাওয়ার জন্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে পাওয়ার জন্যে, আমি আল্লাহকে হাসিল করার জন্যে তোমরা ওসিলা তালাশ করো। এই ওসিলার ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহর ওলিরা বলেছেন, বিশেষত মুফাসসিরে কোরআন হযরত আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি অবতাগু ইলাইহিল ওসিলার ব্যাখ্যা করেছেন এই জায়গায় কামেল মুর্শিদ, কামেল পীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এই অবতাগু ইলাইহিল ওসিলার ব্যাখ্যা দিয়েছেন এই জায়গায় কামেল মুর্শিদ, হাক্কানি কামেল পীর। হযরত আব্দুল খালেক গজ্জাওয়ানি রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহসিন মক্কি রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে জগতের সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, যাদের বদৌলতে ইসলামকে আমরা খুঁজে পেয়েছি 1400 বছর পরে, 1400 বছর পরে নবীওয়ালা জিন্দেগি খুঁজে পেয়েছি। এই কোরআনকে যারা এনে দিয়েছেন, হাদিসকে যারা এনে দিয়েছেন, যারা আমাদের মাঝে কোরআন সুন্নাহর আলো জ্বালিয়েছেন, আমাদের মাঝে তরিকা এনে দিয়েছেন, শরিয়াত এনে দিয়েছেন, তরিকা এনে দিয়েছেন, ইসলামী কালচার আমাদের মাঝে এনে দিয়েছেন, ওই সমস্ত পূর্বের বুজুর্গানে দিন আল্লাহর ওলিরা সকলে ব্যাখ্যা করেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার অর্থ হচ্ছে একজন কামেল মুর্শিদ, একজন কামেল পীর। নাজাত পাওয়ার জন্যে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ হাক্কানি কোনো কামেল পীরের দরবারে ওঠা বসা না করবে, বায়াত না করুন, বায়াত না হবে, আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত বান্দা হিসেবে সে আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতে পারবে না। এই কথাগুলো এখনকার ইউটিউবে কিছু বক্তা যারা ইউটিউবে বক্তৃতা করছে, পীর ওলি আল্লাহদেরকে তারা মুশরিক বলে, মাজার মানাকে তারা শিরক বলে, মাযহাব মানাকে তারা বিদআত বলে, এই সমস্ত আয়াতগুলো তুলে বলছে। কে বলেছে আল্লাহকে চাইতে হবে? কে বলেছে আল্লাহকে পাওয়ার জন্য একজন ওসিলা তালাশ করতে হবে? আল্লাহকে ডাইরেক্ট চাবো,
কোথাকার আয়াত কোথায় দিয়ে ডাইরেক্ট আল্লাহ বিশেষ জায়গায় বলেছেন, বিশেষ প্রেক্ষাপটে আল্লাহ নাজিল করেছেন, তার শানে নজুল কি কারণে আল্লাহ নাজিল করেছেন ওসব দেখার সময় নেই। মানুষকে গোমরা করার জন্যে, মানুষকে আল্লাহর ওসিলা থেকে, আল্লাহ পাওয়ার ওসিলা থেকে, কামেল মুর্শিদ থেকে, আল্লাহর ওলিদের থেকে হটিয়ে দেওয়ার জন্যে আয়াত ফিট করে দিচ্ছে। দেখো আল্লাহ কোরআনে কি বলছে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও আমি দেবো। কোরআনের আয়াত বলে দিচ্ছে। সাধারণ মানুষ তারা জানে না, বিশেষত যারা যুব সমাজ এরা জানে না এই কথা ঠিক বলেছে। কিন্তু এই যে ব্যাখ্যা আমি আর আপনি শুনছি এখন, এ ব্যাখ্যা কি পূর্বের বুজুর্গানে দিন দিয়েছেন? না, এ ব্যাখ্যা দেয়নি। তারা সকলে এই পদের অনুসারী হয়েছেন, সকলে পীর ওলি আল্লাহদের গোলামি করেছেন, ইত্তেবা করেছেন, তাদের দরবারে গিয়েছেন, ওটা বসা করেছেন, সবক তালিম করেছেন। মানুষকে গোমরা করে দেওয়া হচ্ছে। সাধারণ যুবক ছেলেরা আজও একজনা প্রশ্ন করছে, একজন যুবক ছেলে বলছে এই পীর তীর এসব তো লাগে না, আল্লাহ কোরআনে অনেক কথা বলেছে। একজন মাওলানা বায়ান বার করেছে বক্তব্য, একই কথা বলছে। এখন বায়ান যে আমি শুনছি, আমি যে তার নসিহাত শুনছি, আমি যে তাকে বিশ্বাস করছি, সে কি করে, তার আকীদা কি, তার আমল কি, তার ইলম কালাম কত কি আছে, এগুলো তো আমি জানি না। একটি বক্তব্য আমার সামনে আসে, অমুক বলেছে, অমুক আজহারি, আমার খুব ভালো লাগছে, অনেক শিক্ষিত মানুষ। তাহলে এতদিন আমাদের বাপ দাদারা, আমাদের পূর্বপুরুষেরা যেটা করে এসেছে সব তালি ভুল, সব ভুল। আজকের ওই যুবক ছেলেটা যদি ওই মাওলানার বক্তৃতা শুনে, ওই আজহারির বক্তৃতা শুনে, ওই মাদানির বক্তৃতা শুনে, সে বলছে যে পীর মুরিদ মানা, মাযহাব মানা, শিরিক, এটা মানা যাবে না। এটা যদি কোনো মানুষ বিশ্বাস করে, পীর মুরিদি মানা, মাযহাব মানা, আল্লাহর ওলিদের সোহবত করা, আল্লাহর ওলিদের ওসিলা হিসেবে অবলম্বন করা, কেউ যদি এটা অস্বীকার করে, কেউ যদি মনে করে এটা বেদাত বা শিরিক ছিল, তাহলে তাকে মনে রাখতে হবে তার পূর্বপুরুষেরা, তার বাপ দাদারা, তারা প্রত্যেকে পীরপন্থী ছিল, প্রত্যেকেই মাযহাবপন্থী ছিল। এমনকি তার আব্বার আম্মার বিবাহ হয়েছিল, তার দাদা দাদির বিবাহ হয়েছিল, তার নানা নারীর বিবাহ হয়েছিল। কোন একজন মসজিদের ইমাম, কোন একজন পীরপন্থী মানুষ, কোন একজন মাযহাবপন্থী মানুষ যদি পীর মানা বেদাত হয়, যদি মাযহাব মানা শিরিক হয়, ওসিলা হিসেবে আল্লাহর ওলিদের মানা যদি এটা খারাপ হয়, বেদাত হয়, তাহলে সর্বপ্রথম মনে করতে হবে যিনি ফতোয়া দিচ্ছেন তার আব্বা আম্মার বিবাহটা ঠিক ছিল, তার দাদা দাদির বিবাহটা ঠিক ছিল, তার নানা নানির বিবাহটা ঠিক ছিল। কারণ যিনি বিবাহ পড়িয়েছেন তিনিও একজন, তার ফতোয়া অনুযায়ী একজন মুশরিক, একজন মুশরিক, একজন বিদাতি, একজন শিরিককারী। যেহেতু সে মাযহাব মানতো, তারা মাযহাব মানতো, পীর মানতো, সেই রকম একজন মাওলানা, একজন ইমাম, একজন আলেম তো বিবাহ পড়িয়েছে বাপ দাদা, দাদা দাদি, নানা নানি, আব্বা আম্মার। প্রথমে যদি তাই হয়, ওই ফতোয়া যদি ঠিক হয়, বিবাহ হয়নি, বিবাহ না হওয়ার কারণে ও কোন জায়গায় কি হয়েছে পরবর্তী কথাটাও বোঝা যাচ্ছে। এগুলো সব ভুয়ো কথা, শোনা যাবে না। আমরা শুনি নে বলে, বিশ্বাস করি নে বলে আমরা দরবারে আসি। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন নাজাত পাওয়ার জন্যে, মুক্তি পাওয়ার জন্যে অবতাগু ইলাইহিল ওসিলা, ঈমান তো আনয়ন করবে, ঈমান তো আনবে, তাকওয়া তো অবলম্বন করবে, সাধ্য সাধনা তো করবে, আমল আখলাক তো তৈরি করতে হবে, তাসবিহ তাহলিল তো করতে হবে। কিন্তু একটি ওসিলা তালাশ করে তারপরে করো, একটি ওসিলা তালাশ করে তারপরে করো। কে বলেছেন? বড় পীর সাহেব বলেছেন, খাদা সাহেব বলেছেন, পূর্বের বুজুর্গানে দিন ইমাম মুহাদ্দিসিন মুফাসসিরিনরা বলেছেন। বর্তমান যারা ইউটিউবে বক্তৃতা দিচ্ছে, এদের চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ইলম কালাম জ্ঞানী গুণী, তারা অনেক জ্ঞানী মানুষ ছিলেন। এরা তাদের কাছে কিছু না, তাদের নখের তুল্য না, তাদের পশমের তুল্য না। তারা এই বিশাল মসলাকটাকে আল্লাহর নবীর জমানা থেকে এই 1400 বছর ধরে পীর মুরিদির মাধ্যমে, মাযহাবের মাধ্যমে মানুষ আল্লাহকে পেয়েছে, রসুলকে পেয়েছে। এটাকে উৎখাত করে দিতে চাচ্ছে, ডাইরেক্ট আল্লাহকে কাছে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। ইলম না থাকার কারণে, হাকিকাতে জ্ঞান না থাকার কারণে এদের অবস্থা এই পর্যায়ে চলে গেছে। আল্লাহ বলছেন ওসিলা তালাশ করো,
ওসিলা তালাশ করো, ওসিলা। আল্লাহকে পাওয়ার জন্যে একজন কামেল মুর্শিদকে মধ্যস্থতা অবলম্বন করো, তাহলে তুমি জায়গায় পৌঁছে যাবে। যেমন সাহাবে একরাম রসুলুল্লাহকে ওসিলা তালাশ করেছেন, ঠিক তদ্রূপ একজন কামেল মুর্শিদের ওসিলা তালাশ করার কথা কোরআন শরীফের বিভিন্ন আয়াতে আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন মান ওয়াত্তাবিউস সাবিলা মান আনাবা ইলাই, তোমরা আল্লাহর পথে ঝুঁকে ঝুঁকে চলে, যিনি আল্লাহর পথে ঝুঁকে ঝুঁকে চলে তার দিকে তোমরা রুজু হয়ে যাও। ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যনিষ্ঠা সত্যবাদী বান্দা আল্লাহওয়ালা বান্দা তাদের সাথী হয়ে যাও। ওয়াকুনু মা'আস সালিহিন, যারা আল্লাহর নেককার বান্দা তাদের সাথী হয়ে যাও। ওয়াকুনু রব্বানিয়িন, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহওয়ালা হওয়ার জন্যে আল্লাহওয়ালা মানুষের সোহবত ছাড়া কোনো মানুষ আল্লাহওয়ালা হতে পারবে না। এই জায়গায় আমরা সাধারণ মানুষ, আমাদের ব্রেনে কি আছে আমরা জানি না যে আল্লাহওয়ালা মানুষ, এই কামেল মুর্শিদ কেমন মানুষের কাছে যেতে হবে, তিনি কেমন মানুষ হবেন, তার কাছে কি পাওয়া যায়, কেন যাব, এটা তো প্রশ্ন নিজের ভিতরে রাখতে হবে, নিজের মধ্যে রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই তোমরা যার কাছে ইলম শিক্ষা করবে, যার কাছে জ্ঞান নেবে, যাকে ওস্তাদ হিসেবে মেনে নেবে, যাকে মুর্শিদ হিসেবে মেনে নেবে, যার কাছে তুমি দ্বীনের ইলম অর্জন করবে, আগে তার কাছে তুমি দেখে নাও সে কোন পর্যায়ের মানুষ, সে কোন পর্যায়ের মানুষ। আল্লাহ রসুল বলেছেন, যদি কোনো মানুষ কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে কোনো বেদাতিকে সম্মান করে, কোনো বিদআতিকে সম্মান করে, বেদাত কোনটা বলা হয়, বর্তমান আল্লাহর ওলিদের ব্যাখ্যা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের আকীদার বাইরে যে কাজগুলো হচ্ছে ওগুলো বেদাত। এরকম একজন বেদাতি মানুষ পূর্বের কোনো আল্লাহর ওলি করেননি, কোনো ইমাম করেননি, কোনো মুহাদ্দিস করেননি, কোনো মুফাসসির করেননি, কোনো বুজুর্গানে দিন করেননি, এরকম কোনো কাজকে বাড়তি করে নূতন করে নিজের মন মস্তিষ্ক প্রসূত সেটা তৈরি করে দিনের ভিতরে ঢুকিয়ে দেওয়া, এই যে নতুনত্ব, এটাকে বেদাত বলা হয়। এই বেদাত কাজ যেটা কোনো আল্লাহর ওলি সমর্থন করেননি, কোনো কিতাবে লিখে যাননি, এই রকম কর্মধারা যারা জারি রাখে, এই বেদাতপন্থী মানুষকে তার সঙ্গে ওঠা বসা করা, চলাফেরা করা, এরকম খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করা, আল্লাহ রসুল বলছেন তাকে সম্মান করা যাবে না, তার থেকে দূরে চলে এসো, তার থেকে দূরে চলে এসো। একজন মানুষের কাছে আপনি শিক্ষা নেবেন, আল্লাহ রসুল বলছেন যার সঙ্গে তুমি ওঠা বসা করবে, যার কথা তুমি শুনবে, যাকে তুমি ইত্তেবা অনুসরণ করবে, অবশ্যই তার আসর তোমার দিলের উপরে হবে, তার আসর তোমার দিলের উপরে হবে। সে কোন আকীদার মানুষ, তার কর্মধারা কি, তার তাকওয়া পরেজগারি কি, তার চলাফেরা কেমন, তার যে সিস্টেম, তার যে আখলাক চরিত্র, সেটা তোমার দিলের উপরে আসর হবে। সে যেভাবে চলে, যেভাবে বলে, তার ওঠা বসা যেমন, তার চলাফেরা যেমন, তার আমল আকীদা আখলাক যেমন, তোমার দিলের মধ্যে আসর হবে যদি তার সামনে তার কথাগুলো শোনো। এটা কোরআন শরীফে আছে, আল্লাহ রসুল বলেছেন। সেই জন্যে একজন মানুষকে আল্লাহ পাবার সেতু হিসেবে, আল্লাহ পাবার সেতু হিসেবে, যার মাধ্যমে আমি আল্লাহকে তালাশ করব, আল্লাহর রসুলকে খুঁজে পাবো, আল্লাহর মহব্বত অন্তরে পয়দা হবে, আল্লাহ রসুলের ভালোবাসা পয়দা হবে, দেহের মৃত লতিফাগুলো জিন্দা হবে এবং তাকওয়া পরেজগারি অবলম্বন হবে। যার কাছ থেকে আমি ইলমে দ্বীন শিক্ষা করব, অবশ্যই তাকে আমাকে দেখে নিতে হবে। বর্তমান সময়ে আমাদের এসব দেখার আর সুযোগ নাই, ওসব দেখার আর সুযোগ নাই। ঠিক তদ্রূপ মুরিদ হওয়া খুবই কঠিন। আবার হুজুর কেবলা মাঝে মধ্যে বলতেন, পীর হওয়া কঠিন, মুরিদ হওয়া সহজ। আমরা জিজ্ঞাসা করতাম অনেকে, হুজুর কীরকম হলো? হুজুর বলতেন, আমি বসে আছি, আমি একটা কষ্ট করে অর্জন করে বসে আছি, তোমরা আমার কাছে বায়াত হয়ে গেছো, তোমার কোনো চিন্তা নেই, তুমি বায়াত হয়ে গেছো, তোমার চিন্তাটা আমার ভিতরে তুমি দিয়ে দেছো, তোমার চিন্তা নেই। কিন্তু আমি যে মুর্শিদ, তোমার উপরে আমার কতটা দায়িত্ব রয়েছে জানো? এরকম বহু কথা কোরআন হাদিসে লেখা আছে। অবশ্যই
একজন ব্যক্তি আল্লাহকে হাসিল করার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্যে একজন আল্লাহর ওলিকে ওসিলা তালাশ করার কথা বলা হয়েছে। ওই আল্লাহর ওলি কেমন মানুষ হবেন? অবশ্যই আমাকে আর আপনাকে দেখে নিতে হবে। যেখানে গেলে, যার কাছে গেলে আপনার ভিতরের এই নোংরা কল্পটা পরিষ্কার হয়ে যাবে। নোংরা কল্প পরিষ্কার হবে, কল্প জারি হবে, জিন্দা হবে। ওই লোকটার কাছে বায়াত হতে হবে যেখানে শরিয়াতের কোনো খেলাফ নেই, সুন্নাতের কোনো খেলাফ নেই। শরিয়াত তরিকাতের উপরে যিনি প্রতিষ্ঠিত আছেন, একজন আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, সেই রকম মানুষের কাছে বায়াত হতে হবে। যদি আপনি গোমরা মানুষের কাছে বায়াত হয়ে যান, আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে, আপনার জীবনটা শেষ হয়ে যাবে। বায়াত হওয়ার ছেলে খেলা বিষয় নয়। আপনি বায়াত হবেন একজন মানুষের কাছে আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহর রসুলকে পাওয়ার জন্যে। সেই মানুষটা কেমন হতে হবে এটা আমাদেরকে জেনে বুঝে রাখতে হবে। এবং আল্লাহকে পাওয়ার জন্যে অন্য কোনো উদ্দেশ্য না, শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্যে, অন্য কোনো উদ্দেশ্য না। আল্লাহর রসুলকে হাসিল করার জন্যে যে পথ অবলম্বন করেছেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওই পথে, ওই মতে যে পথ অবলম্বন করেছেন সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহির পথে, ওই পথে, ওই মতে যে পথ অবলম্বন করেছেন ইমাম বাহুদ্দিন নকশবন্দি বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ওই পথে, ওই মতে যে পথ অবলম্বন করেছেন হযরত কাইয়ুম জামানি, ইমাম রাব্বানি, মুজাদ্দিদি আল-বেসানি, আহমদ ফারুক সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি, এই চারজন পীরানে পীর এবং চার মাযহাবের ইমামগণ থেকে শুরু করে সমস্ত আল্লাহর ওলিগণ, সমস্ত মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, মুজাদ্দিদগণ যে পথে, যে পদ্ধতি অবলম্বন করেছেন, ওই পদ্ধতিতে আমাকে একজন কামেল মুর্শিদকে খুঁজে খুঁজে বার করতে হবে। কামেল মুর্শিদ হওয়া অত সহজ কথা নয়। একজন মানুষ কামেল মুর্শিদ হবেন অত সহজ নয়, খুব কঠিন জিনিস, এটা খুব কঠিন কাজ। কামেল মুর্শিদ হতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, চরিত্র, তার সিরাত সুরত উভয় তার মধ্যে থাকতে হবে। আল্লাহর রাসূলের সিরাত সুরত তার মধ্যে থাকতে হবে, অত সহজ নয়। একজন কামেল মুর্শিদ তার বহু চরিত্র গুণাগুণ থাকতে হবে, অনেক উন্নত মানের চরিত্র মানের মানুষ তিনি হবেন। অত সহজ নয়, আমরা যেটা মনে করি সেটা নয়। তাই সকলের কাছে বলবো, এখনো যারা আমরা বায়াত গ্রহণ করিনি, এখনো যারা আমরা বায়াত হয়নি, হাক্কানি ওলির কাছে বায়াত হয়ে যান, হাক্কানি আল্লাহর ওলির কাছে বায়াত হয়ে যান। যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহর ওলিকে ওসিলা হিসেবে না আপনি গ্রহণ করবেন, আল্লাহর ওলিকে ওসিলা হিসেবে আপনি তালাশ না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা বান্দি হিসেবে আমি আর আপনি আল্লাহর কাছে আমরা হাজির হতে পারবো না। আল্লাহর করবিয়াত, আল্লাহর যে নৈকট্য প্রাপ্ত হওয়া, সেটা আমরা হতে পারবো না। আল্লাহর ওলিদের সোহবতে আসতে হবে, আল্লাহর মাহবুব বান্দাদের সোহবতে আসতে হবে। আমরা দীর্ঘদিন ধরে এই দরবারে আমরা আসি, দীর্ঘদিন ধরে এই দরবারে আমরা আসি। কি জন্য আসি? কিছু পাওয়ার জন্য আসি, পাই বলে তো আসি। আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর ওলিদের দরবারে অনেক কিছু পাওয়া যায়। আল্লাহর ওলিদের দরবারে ফয়েজ পাওয়া যায়, ফয়েজ। আল্লাহর ওলিদের দরবারে মোহাব্বত তৈরি হয়। আল্লাহর ওলিদের দরবারে আসলে তাকওয়া অর্জন হয়, তাকওয়া। আল্লাহর ওলিগণ বলেছেন, বিশেষত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলেছেন, মুজাদ্দিদ আল-বেসানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর ওলিগণ বলেছেন, বাবা দুনিয়ার সমস্ত ইলম অর্জন করা যায়, কিতাবে পাওয়া যায়, দুটি জিনিস কোনো জায়গায় পাওয়া যায় না। সেই দুটো জিনিসকে অর্জন করার জন্যে আল্লাহর ওলিদের দরবারে যেতে হয়। সেটা কি? আত-তাকওয়া ওয়া মুহাব্বাতান। তাকওয়া, তাকওয়া খোদাভীতি, পরেশগারিতা, এটা আল্লাহর ওলিদের সোহবতে অর্জিত হয়। ও মুহাব্বাতান, এবং আল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর মহব্বত,
এই ভালোবাসা প্যার এটা আল্লাহর ওলিদের সোহবতে অর্জিত হয়। আল্লাহর ওলিদের নেক নজর তাওয়াজ্জু ফয়েজ যার উপরে একবার পড়তে যাবে, এক তাওয়াজ্জুতে একটি নেক নজরে জীবনটাই চেঞ্জ হয়ে যেতে পারে, জীবনটাই চেঞ্জ হয়ে যেতে পারে। আল্লাহর ওলিরা সর্বসময় মানুষকে দিনের দিকে ডাকছেন। আমরা দেখছি তো হুজুর কেবলা সর্বসময় মানুষের জন্য বেকরার হয়ে যাচ্ছেন, মানুষ গোমরাহ হয়ে যাচ্ছে, মানুষ হেদায়ের পথে থাকছে না। মানুষ নামাজ পড়ছে, রোজা করছে, তসবিহ তাহলিল করছে, অন্য অন্য আমল ইবাদত করছে, কিন্তু সর্বপ্রথম তাকে যে অর্জন করা দরকার আল্লাহর ওলিকে ওসিলা হিসেবে মধ্যস্থতা অবলম্বন করে, ওসিলা হিসেবে রেখে, সাক্ষী হিসেবে রেখে তার হাতে তওবা গ্রহণ করে, তওবা করে মুর্দা কলবকে জারি করা, মরা কলবকে জারি করা, ঈমানকে কলবের ভিতরে প্রবেশ করানো, তাকওয়াকে কলবের ভিতরে প্রবেশ করানো, পরেজগারিকে কলবের ভিতরে প্রতিষ্ঠিত করা, ইখলাসকে কলবের ভিতরে প্রতিষ্ঠিত করা। এটা না করে সারা দুনিয়ার মানুষ, কিছু সংখ্যক মানুষ ছাড়া বিশাল রমরমা মার্কেট, নামাজ রোজা তসবিহ তাহলিল মসজিদ ভর্তি হয়ে যাচ্ছে। মানুষকে বোঝাতে হচ্ছে নতুন করে, এটা আবার কি জিনিস, পীর মুরিদি করা এটা বেদাত নাকি শিরক নাকি, মানুষ এখন বিভ্রান্তির ভিতরে পড়ে যাচ্ছে। তাই সকলের কাছে বলবো, সকলে আমরা এই কাজ করে যাব যে আল্লাহর ওলির দরবারে, হক দরবার এখনো জিন্দা আছে, এখনো জারি আছে। মানুষ গুমরা হয়ে যাচ্ছে, দরবারের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে, মানুষকে এই দরবারে আনতে হবে। এটি একটি হক দরবার, এটি একটি হক দরবার, হকের উপরে প্রতিষ্ঠিত আছেন আমার হুজুর কেবলা। এখানে সিলসিলার নেসবত আছে, তরিকতের সমস্ত মাকাম এখানে আছে। আলহামদুলিল্লাহ, যে কোনো মানুষ মরিচা দরবার শরীফে এসে তরিকত শিক্ষা করতে পারেন, তরিকত শিক্ষা করতে পারেন, ইলমে মারিফাত অর্জন করতে পারেন, ইলমে বাতিনি অর্জন করতে পারেন। আমাদের সকলের কাজ হবে সাধারণ মানুষের মধ্যে থেকে যারা আল্লাহকে হাসিল করতে চায়, আল্লাহ রসুলকে হাসিল করতে চায়, তাকওয়া অর্জন করতে চায়, আল্লাহ রসুলের মহব্বত অর্জন করতে চায়, তাদেরকে ধরে ধরে এনে এই দরবারে এনে দেওয়া, হুজুর কেবলার দরবারের সঙ্গে জুড়ে দেওয়া। কারণ এই দরবারের সঙ্গে যারা জুড়ে যাবে, এই সিলসিলার সঙ্গে যারা জুড়ে যাবে, মুজাদ্দিদ আলবে সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন আমার সিলসিলার এত পাওয়ার, এই মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া সিলসিলার এত পাওয়ার, এত মর্যাদা, একজন মানুষকে কবরে দেওয়ার আগে, মুনকার নেকির সওয়ালের আগে এই কলব জারি হয়ে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায়। এই তরিকার এত পাওয়ার, এত মূল্য। এই তরিকার ভিতরে যে ব্যক্তি দাখিল হবে, এই সিলসিলায় মুজাদ্দিদিয়া নকশবন্দিয়ার ভিতরে যে ব্যক্তি দাখিল হবে, মুজাদ্দিদ আলবে সানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন দাওয়াত দিয়ে আনা নয়, দাওয়াত দিয়ে আনা নয়, তাগিদ করে আনা নয়, তার নসিবে আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করেছেন। দাওয়াত না দেওয়ার পরেও, তাগিদ না দেওয়ার পরে নিজের তাগিদে এই তরিকার ভিতরে সে দাখিল হবে, যেহেতু আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করেছেন। মুজাদ্দিদ আলবে সানি রহমাতুল্লাহ বলেছেন আমার এই সিলসিলার মধ্যে সেই ব্যক্তি কখনো আসতে পারবে না যাকে আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করেননি। যে মুনাফেক লোক, যে অনেক দোষী লোক, এই ব্যক্তি এই তরিকার ভিতরে আসতে পারবে না, চাইলেও আসতে পারবে না। হয়তো অনেকে মনে করতে পারেন, মনে করার কিছু না, এটা মুজাদ্দিদ আলবে সানি রহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন। এই তরিকা যারা দাখিল হবে, এই সিলসিলায় মুজাদ্দিদিয়ার দরবারে যারা উপস্থিত হবে, তারা বড় খুশনসিব ব্যক্তি হবে, তাদেরকে আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করেছেন, যার কারণে এই সিলসিলার মধ্যে তারা দাখিল হচ্ছে। চার তরিকার সমন্বয়ে গঠিত এই সিলসিলা। এখানে কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সওয়ারদিয়া, ওয়াইসিয়া 28টি তরিকার সংমিশ্রণে যে তরিকার নিসবত পূর্ণাঙ্গভাবে মরিচা দরবার শরীফে আছে, 28টি তরিকার সংমিশ্রণে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, বুখারী, মুজাদ্দিদি আলবে সানি, এই চার তরিকার নিসবত আস্তে আস্তে খাজা মাসুম বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, তার সন্তান শেখ সাইফুদ্দিন রহমাতুল্লাহর মাধ্যমে আস্তে আস্তে মরিচা দরবার শরীফে উপস্থিত হয়ে গেছে। যে এই তরিকাকে দখল করবে, এই তরিকায় যারা বায়াত গ্রহণ করবে, চার তরিকার নেসবত ফয়েজের সঙ্গে তারা জুড়ে যাবে। এই তরিকা সেই ব্যক্তি গ্রহণ করবে যার তকদিরে এক চান্সে জান্নাতি লেখা আছে।
এই সেই সিলসিলা, যে সিলসিলায় যুগের শেষ ইমাম হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। তাই সকলের কাছে বলবো, আপনার তকদির চমকে যাবে, আপনি খুশনসিব হয়ে যাবেন। আপনারা আসুন, দরবারে আসুন, সিলসিলা গ্রহণ করুন। নসিব যদি ভালো থাকে অবশ্যই আল্লাহ আপনাকে কবুল করবেন। আসুন, দরবার শরীফে আসুন। এই দরবারে আল্লাহর ওলি শুয়ে আছেন, আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছেন। এই গ্রামের অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, সে আল্লাহর মাহবুব বান্দা সম্পর্কে মানুষের জানা নেই, মানুষ জানে না। হযরত আরিফ আলী মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি কোন পর্যায়ের মানুষ ছিলেন, কোন পর্যায়ের আল্লাহর মাহবুব ছিলেন, এটা মানুষের জানা নেই। বিশেষত এই ভাঙড় এরিয়ার মরিচা গ্রামের আশপাশের মানুষ অতটা জানেন না। আল্লাহ পাক তাকে এমন মাকাম দিয়েছিলেন, আল্লাহ পাক তাকে এমন মর্যাদা দিয়েছিলেন, তিনি বলতেন দেখো, জীবনে অন্তত একবার হলো আমার কাছে আনো। এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, এত বড় আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন। অনেক আল্লাহর ওলিদের ঘটনা আমরা শুনি, অনেক ঘটনার কথা আমরা শুনতে পাই, অনেক দরবারের কথা শুনতে পাই। কি হয়েছে, কি করেছে, মানুষগুলো গোমরা কেন, হেদায়েতের উপরে নেই কেন? আরিফ আলী মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি কে? এই প্রশ্ন যদি কোনো ব্যক্তির ভিতরে আসে, তাকে অনেক রিসার্চ করতে হবে। তিনি কোন মর্তবার মানুষ ছিলেন? বড় বড় ডাকাত, যারা ডাকাতি করত, যারা মদ পান করত, যারা চুরি করত, যারা মুস্তানি করত, সেই সব মানুষ হুজুর কেবলার সোহবতে এসে তার হাতে বায়াত গ্রহণ করে লতিফাগুলো জিন্দা করে আল্লাহর ওলির তবকায় চলে গিয়েছে। একটা দুটো নয়, শত শত হাজারো প্রমাণ আছে। আরিফ আলী মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে শত শত সারাবি যারা মদ পান করত, শত শত চোর, শত শত ডাকাত, তারা ভালো হয়ে গেছে। আরিফ আলী মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি কে? এটা আমরা চিনি না, আমরা জানতে পারিনি, এখনো বাংলার মানুষ জানে না। যার সোহবতে থেকে বহু মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত পেয়েছিলেন, এবং তার কাছে যে মাকাম ছিল তরিকতে, পূর্ণাঙ্গ তরিকার সমস্ত মাকামগুলো আল্লাহ পাক তাকে দান করেছিলেন। আল্লাহ পাক মহব্বত করে ভালোবেসে তাকে দান করেছিলেন। এই সিলসিলায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ায়, এই সিলসিলা যেটা আমাদের দরবার শরীফে আছে, এই সিলসিলার একটা নিয়ম আছে, পীর সাহেবগণ মুর্শিদগণ বায়াত করিয়ে আর রুহানি জীব দিয়ে আধ্যাত্মিক ক্ষমতার বলে, কিতাবে লেখা আছে আধ্যাত্মিক ক্ষমতার বলে আরশে আজিমের নিচে ফয়েজের সমুদ্র আছে, বিভিন্ন প্রকারের ফয়েজ আছে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ সেগুলো জানান, ইলহাম করে, ইলকা করে জানান। একজন মুরিদ, একজন সালেক বায়াত হয়েছে, বায়াত হওয়ার পরে তার অন্তরের ভিতরে, তার মুর্দা কলবের ভিতরে ফয়েজ নিক্ষিপ্ত করে এবং নিজের আধ্যাত্মিক ক্ষমতার বলে, রুহাতি ক্ষমতার বলে সেই মুরিদের কলটাকে রুহানি জীব দিয়ে চেটে চেটে পরিষ্কার করে জিন্দা করে দেবে এবং টিকটিক করে চলতে থাকবে। কোন সময় আল্লাহ আল্লাহ জিকির করছে, সে বুঝতে পারবে। হাজারো হাজারো মানুষকে দেখেছি, বাংলা, আসাম থেকে, ত্রিপুরা থেকে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, বিভিন্ন জায়গা থেকে, সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে মানুষ তার কাছে এসেছে। বড় বড় ডাকাত, বড় বড় ডাকাত দস্যু, বড় বড় চোর, বড় বড় খুনি আল্লাহর ওলি আরিফ আলী মুজাদ্দিদি রহমাতুল্লাহের কাছে বায়াত গ্রহণ করেছে। 6 মাস পরে, 7 মাস পরে, 1 বছর পরে তাদের চেনা যায় না, এখনো তারা জিন্দা আছে, তাদের দেখে বোঝা যায় না এরা এত বড় বড় মস্তান ছিল, এত বড় বড় ডাকাত ছিল। এগুলো তো আল্লাহর ওলিদের সবচেয়ে বড় কারামতি। হুজুর আরিফ আলী মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি ভাঙড়ের ওই জায়গায় বসে থাকতেন, ওই বায়াত করাতেন। যে ঘরে এখন বর্তমানে হুজুর কেবলা বসেন, ওখানে বসে থাকতেন। কোনো মানুষকে বায়াত করিয়ে এই শাহাদাত আগুল কলবের উপরে ঠেকিয়ে ছেড়ে দিতেন। আবার কোনো মানুষকে কলবের ভিতরে আঙুল অনেকক্ষণ দিয়ে রাখতেন, অনেকক্ষণ দিয়ে রাখতেন। অনেকে জিজ্ঞাসা করতেন, হুজুর ওকে এক্ষুনি ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে, আর এখানে আপনি অনেকক্ষণ ধরে রেখেছেন, কি ব্যাপার? আল্লাহর ওলি আরিফ আলী মুজাদ্দিদি রহমাতুল্লাহ কে ছিলেন?
সেই কথাটি বলবো। হুজুর বলতেন, দেখো আমার এই দরজা আছে না, এই শাটার আছে না, এই শাটারটা পার হয়ে গেলে আমার এরিয়া পার হয়ে যাবে। আমি অনেকক্ষণ ধরে ওরা ধরে রেখে দিয়েছি, আর ওকে ধরেই ছেড়ে দিয়েছি, ওর কলবে আঙুল দিয়ে ছেড়ে দিয়েছি, মানে আঙুল দেওয়ার সাথে সাথে আল্লাহ রহমতে ওর কলটা জারি হয়ে গেছে। আর এর কলটা জারি হচ্ছে না, অনেক কঠিন মানুষ, অনেক পাপী মানুষ, অন্তরটা পাথর হয়ে গেছে, কলটা পাথর হয়ে গেছে। তাই আমার আধ্যাত্মিক ক্ষমতার বলে ফয়েজ নিক্ষিপ্ত করে ওর ওই নোংরাগুলো আমাকে খেতে অনেক সময় যাচ্ছে। কেন জানো? যদি আমার দরজা পার হয়ে যায়, ওর কলটা জিন্দা যদি না হয়, দরজা পার হয়ে যদি মারা যায়, ও জাহান্নামী হয়ে যাবে। তাই আমি আমার কাছে রেখে এই দরজা পার হওয়ার আগে ওর বসে বসে ওই মুর্দা কলটা আমি জিন্দা করে দিচ্ছি, যাতে আমার দরজা পার হয়ে গে ও যেন জাহান্নামী না হয়। এই ছিল আল্লাহর ওলির পাওয়ার, এই ছিল আল্লাহর ওলির পাওয়ার। আল্লাহর ওলি অত সহজে হওয়া যায় না, অনেক সাধ্য সাধনা করতে হয়, অনেক ত্যাগ করতে হয়। হুজুর আরিফ আলী মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহির জীবনের সমস্ত অর্থ দিনের জন্য ব্যয় করেছেন, এই বিশাল খানকা করেছেন বাংলার মানুষের জন্য। তিনি বলতেন, আমি চলে যাবার পরে যিনি আমার পরে আসবেন খানকার দায়িত্বে, তার কাছে বাংলার মানুষ আসবে, বাঁচার জন্য আসবে। আমার এই সিলসিলার মশাল এটা কেউ নেভাতে পারবে না, আমার এই সিলসিলার মশাল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বাংলা আসামের মানুষ এই দরবারে আসবেন। হুজুর কেওলা বলতেন, গোটা দুনিয়ার মানুষ এই দরবারে আসবে, কেউ আটকাতে পারবে না, কারণ আল্লাহর দেওয়া নিয়ামত আমাকে আল্লাহ দান করেছেন আমার মুর্শিদের গোলামিতে। এত বড় আল্লাহর মাহবুব ছিলেন, আল্লাহর পেয়ারা ছিলেন। কিতাবের মধ্যে আছে আল্লাহর ওলিরা প্রত্যেকটা মুরিদের অন্তরের গুপ্তচর, প্রত্যেকটা মুরিদের বাড়ির দারোয়ান। অনেক মুরিদ তার কারামতি, বহু কারামতি ছিল। কারামতি মুরিদরা বুঝতে পারে, আল্লাহর ওলিদের কারামতি কারিশমা মুরিদরা বুঝতে পারে। তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় আল্লাহর মাহবুব ছিলেন, সেটা কল্পনা করা যাবে না। আল্লাহর ওলিদের ইলমে মারেফাত, ইলমে বেলায়াতের যা কিছু অংশ তার কাছে ছিল, পূর্ণাঙ্গ রূপে ছিল, এবং অনেক বিশাল ব্যাপার ছিল যেগুলো মানুষকে এই প্রকাশ্যে মাইকে বলা যাবে না। যারা প্রকাশ্যে মাইকে বললে বোঝানো যাবে না। ইলমে বেলায়াত, ইলমে বাতিনি বিষয়, যে যাদেরকে আল্লাহ অন্তর্চক্ষু দান করেছে, যাদেরকে আল্লাহ বেলায়াত দান করেছে, যারা কবর জিয়ারত করলে বুঝতে পারে, কবরবাসীর সঙ্গে কথা বলতে পারে, সেরকম কোনো মানুষ, এমনকি যাদের কল্ব জারি আছে, জিন্দা আছে, সেই রকম কোনো মানুষ এই দরবার শরীফে যদি জিয়ারত করে অবশ্যই বুঝতে পারবে এখনো আল্লাহর ওলি জিন্দা আছে, আল্লাহর ওলিদের মউত নাই। আল্লাহ বলছেন, আলা ইন্না আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের মৃত্যু নাই, তারা জিন্দা আছে। আল্লাহর ওলিদের সবচেয়ে বড় কারামতি হচ্ছে কলকে জারি করে দেওয়া, কলকে জিন্দা করে দেওয়া। কারণ কোরআন বলছে, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, নিশ্চয়ই অনিবার্য ধ্বংস ও হারাই যাদের কলব আল্লাহর জিকির থেকে গাফেল হয়েছে, যাদের কলব মুর্দা হয়ে রয়েছে। উলাইকা ফি দালালিম মুবিন, ওহারাই যতগুলি মানুষ থাক তারা সুস্পষ্ট গুমরাহি। অনিবার্য ধ্বংস তাহারা যাদের কলব জিন্দা হয় না, দেহের লতিফা জিন্দা হয় না, যাদের কলব মরে গেছে, ওই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, সেই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে যিনি জাহান্নামী হয়ে গেছেন, যিনি জাহান্নামী হয়ে গেছেন। এই অবস্থার কথা আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, অনিবার্য ধ্বংস হারাই যাদের কলব আল্লাহর জিকির করিনি, যাদের কলব আল্লাহর জিকির থেকে গাফেল। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা বসারিহিম গিশাওয়া। আল্লাহ রাসূলকে বলছেন, এই আমার হাবিব, ওদেরকে আপনি বলবেন না ওদের কলব মরে গেছে, কলব খতম হয়ে গেছে, ওদের অন্তর শেষ হয়ে গেছে, ওদের কানে গজাল পড়ে গেছে, ওদের চোখ নষ্ট হয়ে গেছে। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য কঠিন আযাব রয়েছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, বিরাট সংকট মানুষ আর জিনকে জাহান্নামে দেওয়া হবে যাদের অন্তর, যাদের কলব ছিল কিন্তু কলব দিয়ে আল্লাহ সম্পর্কে ভাবিনি, কলবে হেদায়েত হয়নি, কলব জিন্দা হয়নি। এই কলব যাদের জিন্দা হয়ে গেছে তারা জীবনে জান্নাতি মানুষ, কোরআনে বলছেন আল্লাহ। আর কলব জিন্দা হয়ে গেলে ওই ব্যক্তি সাধারণ মানুষ আর থাকে না,
ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ মেজো সাহেব দাদা মেজদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যে ব্যক্তির কলব জারি হয়ে গেছে সেই ব্যক্তি আরেফ বিল্লাহ হয়ে গেছে, আল্লাহর পরিচয় প্রাপ্ত ব্যক্তি হয়ে গেছে। এই কলবের ভিতরে 7টি দরজা আছে, এক একটি দরজায় 10,000 করে পর্দা আছে, এরকম 70,000 পর্দা আছে। আল্লাহর ওলির তাওয়াজ্জুব ফয়েজের কারণে, আল্লাহর ওলির আধ্যাত্মিক ক্ষমতার বলে একটি একটি দরজা খুলতে থাকে। জীবনে যত পাপ করেছি, গুনাহ করেছি, একটি একটি করে যা মুছে 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 হুজুরের রুহানি জিভ দিয়ে চেটে চেটে আল্লাহর ওলিগণ ওটা পরিষ্কার করে দেন, তারপরে টিক টিক করে চলতে থাকে। অবাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, শুভ সংবাদ তাদের জন্য, জান্নাতের শুভ সংবাদ, যাদের কলবটা, যাদের অন্তরটা জিন্দা হয়ে ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির করতে লেগেছে, ওয়াজিলাত কুলুবুহুমের অবস্থা এসেছে, ওই কলবটা জারি হয়ে হেদায়েত প্রবেশ করেছে, জিন্দা হয়েছে, ঈমান প্রতিষ্ঠিত হয়েছে, তাকওয়া প্রতিষ্ঠিত হয়েছে, কলব জারি হয়ে গেছে, ওই ব্যক্তির জন্য ফাবাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সেই ব্যক্তির জন্য শুভ সংবাদ যার কলবটা আল্লাহর জিকিরে জারি হয়ে গেছে। জান্নাতের শুভ সংবাদ, জান্নাতি আর জাহান্নামী। আল্লাহর ওলি আরিফ আলী মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন, যার সোহবতে এসে হাজারো লাখো লাখো মানুষ তাদের কলব জারি হয়েছে, জিন্দা হয়েছে। বাংলার মানুষ প্রায় ভুলে গিয়েছিল কলব জারি হয়, কলব জিন্দা হয়। আরিফ আলী মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি কামেল পীরের সোহবতে দীর্ঘ 22 বছর গোলামি করেছিলেন জয়নুল আবিদিন মুজাদ্দিদি রহমাতুল্লাহ দরবারে থেকে। এত বড় আলেম তিনি ছিলেন, সাধারণ মানুষ জানতেন না। আমি নিজে দেখেছি মুফতি আখতারুজ্জামান সাহেব, যিনি ভুরকুন্ডা সিনিয়র মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলেন। বাংলার 2-3 যদি মুফতি থাকে তার ভিতরে একজন ছিলেন। কলকাতার দারুল এরশাদ লাইব্রেরি, যেখানে আরবি কেতাব, উর্দু কেতাব, ইংলিশ কেতাব বাংলায় ট্রান্সলেট করার জন্যে মুফতি আখতারুজ্জামান সাহেবকে রাখা হয়েছিল। 17 বছর তিনি ওখানে ছিলেন। মুফতি জুবাইর আহমেদ সাহেব বড় বড় আলেম, মুফতি আখতারুজ্জামান সাহেব ওনার গলা আরবি কথা বলতে পারেন, ওনার গলা আরবি লিখতে পারেন, আপনি কিতাব পড়তে পারেন। দরবারে আজ থেকে 5-7 বছর আগে থেকে যারা এসেছেন, ঘুমায় বাড়ি মুফতি আখতারুজ্জামান সাহেব নিশ্চয়ই দেখেছেন। আমার দেখা ঘটনা, হুজুর কেবলার সামনে এসেছেন, আসার সাথে ওই মুফতি সাহেব বলো তো সূরা ফাতিহার মানে বলো, সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেছে। আল্লাহর ওলির তাওয়াজ্জুব ফয়েজ, এত বড় মুফতি সূরা ফাতিহার মানে সেই সময় বলতে পারেননি। আমার সাথে বলছে, বাবু কি ব্যাপার? বলে এটাই হচ্ছে আল্লাহর ওলিদের সবচেয়ে বড় কারামতি। বলে যে সময় হুজুর আমাকে বলেছেন সূরা ফাতিহার মানাটা বলো, আমার কিচ্ছু মনে নেই, কোরআনের কোনো আয়াত আমার মনে নেই, সূরা ফাতিহা মনে নেই। আল্লাহর ওলিদের পাওয়ার আর ক্ষমতা। হুজুর কেবলা বয়ান দিতেন, কোরআন থেকে বয়ান দিতেন, সারাদিন যে কথাগুলি বলতেন পরবর্তীকালে দেখা গেছে কোরআন বলে যেতেন, উনি বাংলায় বলতেন, সব কোরআনগুলি বলতেন। 24 ঘন্টা আল্লাহর ইবাদতে থাকতেন। এত বড় আল্লাহর মাহবুব, বড় বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির হুজুরের পায়ের কাছে বসে থাকতে দেখেছি। বুখারী শরীফ পড়ায় হুজুরের পায়ের কাছে বসে থাকতে দেখেছি। কেন? তিনি ছিলেন আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি, যার অন্তরচক্ষু আছে। অন্ধ কানা মৌলবি কাঠমোল্লা না, যাদের কলব আছে, কলব চোখ, অন্তর চোখ আছে, যাদেরকে আল্লাহ ইলমে বেলায়েতের চোখ দান করেছেন, সেই ব্যক্তি যদি হুজুর কেবলা রওজা শরীফে, মাদার শরীফে জিয়ারত করেন, অবশ্যই বুঝতে পারবেন তিনি কত বড় আল্লাহর মাহবুব ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন। যারা তার কাছে বায়াত ছিলেন তারা অবশ্যই বুঝতে পারবেন তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। সে কটা মানুষকে বলে বোঝানো যাবে না। আল্লাহর ওলিরা, দুনিয়ার মানুষকে আল্লাহ পাক তাদেরকে দেখান, আল্লাহর ওলিদেরকে, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কুদরতি কান দিয়ে দুনিয়ার মানুষের সমস্ত কিছু শোনান, দেখেন, শোনেন। শুননেওয়ালা, দেখনেওয়ালা, যে কান আর চোখের কথা, যে হাতের কথা বলা হয়েছে, রুহানি হাত, রুহানি কান, রুহানি চোখ, আল্লাহর ওলি আরিফ আলী মুজাদ্দিদি রহমাতুল্লাহের মধ্যে সব কিছু ছিল। আল্লাহর ওলিদের সবচেয়ে বড় কারামতি হচ্ছে, গৌসুল আজম বলছেন, মুর্দা কলকে জিন্দা করে দেওয়া, এটা আল্লাহর ওলিদের সবচেয়ে বড় কারামতি। হ্যাঁ, একজন মানুষ একজন ওলির মাধ্যমে হয়ে যেতে পারে, ইট সোনা হয়ে যেতে পারে, সেটা আমার দিনের কি কোনো উপকার হবে?
একটা মরা গাছ জীবিত হতে পারে, একজন মারা মানুষ জিন্দা হতে পারে, ওটা হতে পারে। কিন্তু একজন মানুষ যিনি মুর্দা কলকে জিন্দা করে দেবেন, ইনার মর্যাদা সবচাইতে বেশি। নবীর উম্মত তিনি বানাতে পারছেন। কিতাবের মধ্যে এসেছে, হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে বায়াত করাতেন, বায়াত করানোর সাথে সাথে কপাল থেকে নাভিমূল পর্যন্ত একটি হাত বুলিয়ে দিতেন। স্নেহের হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে কপাল থেকে নাভিমূল পর্যন্ত ইলমে তরিকতের, ইলমে বেলায়েতের 6টি মাকাম জিন্দা হয়ে যেত। কল, রূহ, সির, কবি, আকফা, নফস, এই 6টি মাকাম বসে বসে জিন্দা হয়ে যেত। হুজুর কেবলা বলছিলেন, আল্লাহর ওলিরা কিতাবের মধ্যে লিখেছেন আরও বেশি মাকাম, হানাফির রসুল পর্যন্ত এইভাবে কপাল থেকে নাভিমূল পর্যন্ত হাত টেনে দেওয়ার সাথে সাথে কল, রূহ, সির, কবি, আকফা, নফস, আবাদত, খাকবাক, হানাফি শাহ, হানাফি রসুল পর্যন্ত ওই সাহাবা একরাম পৌঁছে যেতেন। আল্লাহর ওলি আরিফ আলী মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি, আমি নিজে চোখে দেখেছি, শুধু একটা মাকাম নয়, এক জায়গায় বসে 10টা লতিফা জিন্দা হচ্ছে। সে কাঁদছে, 10টা লতিফা তার আল্লাহর জিকিরে রত হয়ে যাচ্ছে, কাঁদছে, থরথর করে কাঁপছে। উনি বলতেন, আমি যেটা বলবো ওটাই আল্লাহ শুনে নেবে। দেখো দেখো, খেয়াল করে দেখো, তোমার কল জিন্দা আছে, তোমার রুহ জিন্দা হয়ে গেছে, তোমার সেট জিন্দা হয়ে গেছে, তোমার খবি জিন্দা হয়ে গেছে, তোমার আখফা জিন্দা হয়ে গেছে, তোমার নফস জিন্দা হয়ে গেছে। এই খেয়াল করো, মাথার তালু থেকে পায়ের লতি পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত খেয়াল করে দেখো, 70,000 লোম কুবরে হয়েছে, সব আল্লাহ আল্লাহ জিকির করছে। সুলতান ও আজগারের মাকাম জিন্দা হয়ে গেছে। আল্লাহর ওলি অত সহজ নয় পথ ভোলা মানুষকে পথে আনা, গুমরাহি মানুষকে হেদায়েতের পথে আনা, একজন মুর্দা কল জিনওয়ালা মানুষকে জিন্দা কল করে দেওয়া, একজন জাহান্নামী মানুষকে কলকে জারি করে জান্নাতের উপযুক্ত করে ধরে তোলা, এটি হচ্ছে আল্লাহর ওলির সবচেয়ে বড় কারামতি। আল্লাহর ওলির সবচেয়ে বড় কারামতি। হযরত আরিফ আলী মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন? বাংলার মানুষ, তার হাতে যারা বায়াত ছিলেন তারাই জানতে পারবেন, তারাই বলতে পারবেন আল্লাহর ওলিদের সমস্ত মাকাম তার ভিতরে ছিল। তিনি কে ছিলেন সবাই জানতে পারবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন। এই দরবার সিলসিলায়ে মুজাদ্দিদিয়া দরবার হকের উপরে প্রতিষ্ঠিত আছেন। ইউটিউবে যারা সে দেখছেন, মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যারা লাইভ দেখছেন, ওনাদের উদ্দেশ্যে বলবো, যারা শুনবেন আগামী দিনে ওনার উদ্দেশ্যে বলবো, অনেকেই মনে করে থাকেন বাংলার কি বলে ভাঙড়ের বহু গ্রাম আছে, আহলে সুন্নতুল জামাতের আকীদার উপরে তারা নেই। বহু গ্রাম আছে, বহু দরবার আছে, বহু পীরের মাজার আছে, আহলে সুন্নতুল জামাতের আকীদায় নেই। তারা অন্য অন্য দলে চলে গেছে। বশির আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই সমস্ত দলের নামগুলো কিতাবে লিখেছে, তারা সেই ভিতরে নেই, তার মধ্যে নেই। অনেকে ধারণা হতে পারে ভাঙড়ের মরিচা গ্রাম হয়তো সেই রকম হবে মরিচা দরবার। না বন্ধু, আহলে সুন্নাতুল জামাতের আকীদায় দরবার চলছে। পূর্বতম বুজুর্গানের দিনরা যেভাবে চলাফেরা করেছেন, তরিকত, সুলুক, মাকাম এই দরবারে জারি আছে। ভণ্ডামি, কুসংস্কার, বেদাতি পন্থায় নয়, আহলে সুন্নাতুল জামাতের আকীদায় জারি আছে। যে কোনো ব্যক্তি এই তরিকা দাখিল করতে পারেন। আরিফ আলী মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি আমাদের পাশে স্থায়িত্ব আছেন, এই দরবার শরীফ উজালা করে আছেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে কামিল মুর্শিদের গোলামি আর পায়রবি করে আল্লাহ পাককে হাসিল করে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একজন মানুষ নাজাত পাওয়ার জন্য তাকে ঈমান আনতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, ওই পথে তাকে সাধ্য সাধনা করতে হবে, এবং একজন মানুষকে কামেল পীর হিসেবে, হাক্কানি ওলি হিসেবে মেনে নিতে হবে এবং তার গোলামি করতে হবে। তারপরে সেই ব্যক্তি মুক্তি পাবে। সব কিছু আছে, কিন্তু ওসিলা নেই। কামেল মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করেননি। অনেক আল্লাহর ওলিরা বলেছেন, কিতাবের মধ্যে লেখা আছে, যার পীর নাই তার পীর শয়তান। শয়তান যারা প্ররোচিত হয়ে